এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি তথা ফরিদপুর জেলা শাখার সভাপতি কাজী রিয়াজ ভাইকে। আপনাদের ভিতরে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আপনার নামটা বলেন। আমার নাম ঠিকানা? বাবুর নাম সর্দার বাবু নামবুল খানা, বাপের নাম নুরামি সর্দার। আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল, প্রতিটা জেলায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন রয়েছে এবং ডকুমেন্টারি এলিগেশন রয়েছে, সবকিছু তদন্ত সাপেক্ষে। হ্যাঁ, বলে তো আপনার কিভাবে বুঝবে মামলা তুলে নেবে ওই বাতিল দিয়ে দিতে পারে মামলা মোকদ্দমা আগেই আছে। এলাকায় কেউ জমি কিনতে পারে না ওর বাড়ির পাশে একজন হচ্ছে ওই আলিপুরে একজন কর্মকর্তার দুর্নীতি নিয়ে অনিয়ম নিয়ে তার বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন। কিন্তু তার আগে হলো একটু বলতে হয় যে আর কি যে কষ্টের বিষয়টা যে বিআরটিএতে একটি ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে একটি মামলাও হয়েছে। সেই মামলায় বেশ কিছু নাম তিনি জুড়ে দিয়েছেন। তার ভিতরে সংবাদকর্মী আছেন, আইনজীবী আছেন, ফরিদপুরের জনপ্রিয় ছাত্র নেতারা রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা রয়েছেন, ঢাকার সাংবাদিকরা রয়েছেন। তো যারা ওনার এই বিষয়ে ব্যক্তিগতভাবে, যেমন আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, জানি না, ওনার সাথে কোনোদিন কথাও হয় নাই, ওনার বিরুদ্ধে রিপোর্টও করি নাই কোনোদিন, কিন্তু উনি এই নামগুলো জুড়ে দিয়েছেন। আমাদের এক আপা যে এই যে আইনজীবী স্বপ্নাপা, উনি ফোন করছিলেন ওনাকে, উনি বলছেন যে আপনাদের ট্যাগ করছে, তাই হচ্ছে হলো যে আপনাদের নাম জুড়ে দিচ্ছি। তো এইটা তো কোনো কথা না। ট্যাগ তো আমরা মন্ত্রী, এমপি, মিনিস্টারকেও করি। একজন সরকারি কর্মকর্তা এতটুকু ন্যূনতম জ্ঞান থাকবে না যে ট্যাগটা কী বা ট্যাগ কাকে করে, তার জন্য মামলা জুড়ে দেবে। এটি আসলে দুঃখজনক। এটা করে আসলে উনি বিআরটি এর সুনাম উনি নিজে ক্ষুণ্ণ করেছেন, সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আমার মনে হয় যে বিআরটিরই উচিত, সরকারি কর্মকর্তাদের উচিত ওনার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয়। আমাদের মাঠে দাঁড়ানোর দরকার নেই। উনি যে কাজটা করেছেন তাতে সরকারি কর্মকর্তাদের সম্মান উনি নিজে ডুবিয়েছেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে হলো যে উনি এই পর্যন্ত যত জায়গায় কাজ করেছেন, উনি এত অনেস্ট একটা অফিসার যে যত জায়গায় কাজ করেছেন সব জায়গায় সংবাদকর্মীরা ওনার বিরুদ্ধে রিপোর্ট করেছেন এবং প্রথম সারির মিডিয়াতে ওনার এই অনিয়ম দুর্নীতির রিপোর্ট হয়েছে। এইখানে দুইজন অলরেডি উপস্থিত আছেন ওনার বাড়ি তাম্বুল খানাতে, আপনারা গিয়ে দেখতে পারেন যে উনি কী পরিমাণ জমি কিনেছেন এবং দখল করেছেন। এই জায়গায় যে কাজগুলো করে আসছে, আমরা চাইবো বিআরটিএ এবং প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে, বদলি কোনো সমাধান না, বদলি কোনো সরকারি চাকরির কোনো শাস্তি না, দ্রুত সময়ের মধ্যে তাকে বরখাস্ত করতে হবে এবং বিভাগীয় মামলা রুজু করতে হবে। বিভিন্ন লোকজনের জমি দখল করেছেন এবং আমাকে একটু আগে বলেছে যে ভাই স্টেপ বাই স্টেপ এলাকায় গেলেই শুধু একের পর এক আপনার ওই মেহেদির জমি, সে জোরপূর্বক কেউ ইচ্ছাকৃত না দিলে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দিয়ে তাকে হয়রানি করে জমি নেওয়া হচ্ছে। ঠিক সেরকম অসংখ্য ভুক্তভোগী রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন ভুক্তভোগী ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন। তার মুখ থেকে আপনারা শুনুন যে আসলে মেহেদি নামে এই কর্মকর্তা কি পরিমাণে দুর্নীতি করে এবং এলাকায় কি প্রভাবটা বিস্তার করে। তার জমি, আপনার জমি নিয়েছেন, আপনি কি বলেন? ওনার জায়গায় জোরপূর্বক প্লাট রাখছে, ওনাকে হুমকি দিচ্ছে ওনার জমি পানির দামে দিতে হবে, নইলে ওনাকে ভারতে পাঠিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, এটা ঠিক। আমার এক স্বাস্থ্য ভাইয়ের কাছে 5 শতাংশ 60 লাখ টাকা দেখেছি। পরের জায়গাটা আমি বিক্রি করবো না দেখে আমাকে হাসিনা পতনের পরে ওই মামলায় ঢুকাই দিছে বাড্ডা থানা দুটো এবং যাত্রাবাড়ি একটা 3টে মামলা আমার নামে ঢুকাই দেওয়া হয়েছে মেহেদি হাসান দালালের মাধ্যমে। এবং কি আমি ওই মামলা খাওয়ার কোনো যোগ্যতাই না। আমি 10 বছর ওই চার দোকান করে খাই এবং কি আপনারা জায়গায় দেয়া যেটা শাস্তি হয় ওইটাই আমি মেহেদি হাসানের শাস্তি। ওর মতো লোকের সরকারি কর্মকর্তা হওয়ার কোনো যোগ্যতাই নাই। ওর সর্বোচ্চ বিচার আমি দাবি করছি। এটা যেহেতু একটা মামলা হয়েছে, কোর্ট যেভাবে রিকভার করবে সেই অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আর আজকে আমরা যে অভিযোগটা পেলাম আমাদের ইন্সপেক্টর মেহেদি হাসানের বিরুদ্ধে, এই অভিযোগের যে বিষয়গুলো আছে মর্মার্থ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা হবে। এটা যদি বিভাগীয় মামলা হয়
যেখানে যাওয়ার আমরা এটা অধিদপ্তরে পাঠাবো। আর যদি অন্য কারাপশনের বিষয় থাকে সেটিও তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যে বিষয়টি আপনি বলেছেন যে সে তার দায় প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছে, ব্যক্তিগতভাবে মনে করি এটা চাপানোর কোনো সুযোগ নেই, আর এটি শুধু এই জায়গার বিষয় না, আপনারাই বলেছেন যে অন্য জেলাও নানা জায়গায় তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে, সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। তো এটা আমরা সিরিয়াসলি নিচ্ছি, এটা